Class 5. In our environment, at page 31, you have seen that lots of water flows from a water tap in a day, and sometimes much water is wasted from such taps in villages and towns. Though the amount of underground water is very limited, and if we waste that source of water, a day may come when there will be no water, not sufficient water for us. However, now at page 32, today we shall discuss on flowing water and still water. While returning, Akash said most of the water bodies in the mountains flow very fast. If you have visited the north, gone to Purulia, the hilly areas of Purulia, you might have seen some springs, some water, flowing water coming out of the hilltops and descending down. যদি কখনো পাহাড়ের দিকে যেয়ে থাকো, যদি হিমালয়ান অঞ্চলে অথবা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকায় বা অন্য কোনো পার্বত্য অঞ্চলে, সেখানে হয়তো দেখে থাকবে যে ঝর্ণা প্রস্রবণ সেখানে নেমে আসছে কোনো পাহাড়ের চূড়ার কাছাকাছি কোনো অংশে, কোনো উন্মুক্ত অংশ থেকে, এবং এই যে এখান থেকে জলধারা নেমে আসছে, সেটা একটা স্রোতের মতো নেমে আসছে, এবং সেই স্রোতটা খুব জোরালো স্রোত। যদি হিমালয়ে গিয়ে থাকো, এটা আরও ভালো করে লক্ষ্য করতে পারবে। অন্তরা said it is due to the uneven land surface of the mountain. এই যে অসম প্রকৃতির ভূমিরূপ পার্বত্য অঞ্চলের এবড়ো খেবড়ো, সেই জন্যে উঁচু অংশ থেকে নিচু অংশে যখন জলটা পড়ছে তখন জোরে আসছে। The water flows much faster towards the lower regions. Rafiqul said, during the monsoons, the water flows fast in the trench along the side of the playground. যখন বর্ষাকাল হয় তখন তোমার শহরে, বর্ধমান শহরেও দেখে থাকবে যে মাঠের ধারে যে নালা কাটা আছে, সেই নালার ওপর দিয়ে জল খুব জোরে বইছে, স্রোতে বয়ে যাচ্ছে। The water of the stream also flows fast. এবং নদীর জলও বেশ জোরে প্রবাহমান থাকে। Have you seen the direction of the flow? লক্ষ্য করেছো কোন দিক থেকে কোন দিকে জলটা যাচ্ছে? You can understand whether the surface of land in the region is even or uneven by observing the direction of the flow. It is a property of water to flow from a place of higher altitude to a place of lower altitude. উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল প্রবাহিত হয়। তাহলে জলের ফ্লোটা যদি তুমি লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে কোন দিকটা উঁচু নদীর এবং কোন দিকটা নিচু। ইভিন তোমরা যদি বর্ষায় দামোদর দেখতে যাও ব্রিজের ধারে, জলের ফ্লো দেখবে, জলের ফ্লো দেখেই বুঝতে পারবে উঁচু অংশ থেকে নিচু অংশে জলটা বয়ে যাচ্ছে কীভাবে। The water collects in the lower regions and becomes a water body. এই যে সমুদ্র, বিশাল জলরাশি কী করে সৃষ্টি হয়েছে? কারণ ওই জায়গাগুলো খাদ ছিল, এবং যখন জল সৃষ্টি হয়েছে, জলীয় বাষ্প এবং তা শীতল হয়ে ওই সমুদ্রকে ভরাট করেছে, সমুদ্র জলে পূর্ণ হয়েছে খাদ অংশগুলো।
স্থলভূমিতে যে জল, যে বৃষ্টিপাত হয়েছে তা প্রবাহিত হয়ে শেষমেশ সমুদ্রে পড়েছে। আজও সেই ব্যবস্থাই চালু আছে। বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় তার মেজর পার্ট অফ ইট ইজ রান অফ ওয়াটার। এটা এর বেশি অংশটাকেই বলা হয় রান অফ ওয়াটার, যেটা ফ্লো হয়ে রাস্তার উপর দিয়ে, নালার উপর দিয়ে ফ্লো হয়ে যে খালে পড়ছে বা নদীতে পড়ছে এবং থ্রু রিভার্স এটা চলে যাচ্ছে একেবারে সমুদ্রে। আবার সমুদ্রের জল বাষ্পীভূত হচ্ছে, দি water of large water bodies like seas and oceans get evaporated and forms clouds under the sky from which precipitation occurs. বৃষ্টি ঘটে, এই জলই বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। This vapor rise above and form clouds that precipitate, যেটা ঘনীভূত হয়ে নেমে আসে। কোথাও বৃষ্টি হয়ে কোথাও তুষারপাত হয়ে নেমে আসছে এবং সেটা আবার ওইভাবে প্রবাহিত হয়ে আবার সমুদ্রে ফিরে যাচ্ছে। দিস ওয়ে এ ওয়াটার সাইকেল কন্টিনিউস, একটা জল চক্র চলছে। যাই হোক, দ্য ওয়াটার কালেক্টস ইন দ্য লোয়ার রিজনস অ্যান্ড বিকামস এ ওয়াটার বডি। যেখানেই নিচু, তোমার পাড়াতেও কোথাও যদি নিচু থাকে দেখবে বৃষ্টির পরে সেখানে জল জমে আছে। তোমার আশেপাশের, বাড়ির আশেপাশে যদি কোথাও পুকুর থাকে, পুকুরটা দেখবে পুকুরটা নিচু বলেই সেখানে জলটা জমে আছে। সাবিনা সেড, ইভেন দ্য ওয়াটার উই ইউজ ইন আওয়ার হোম আলটিমেটলি গোজ টু পন্ড। বাড়িতে যে জলটা ব্যবহার করি সেটাও শেষমেশ পুকুরে যায়। এটা not correct in all cases. In our town, this water goes to the canals or to the rivers, through drains. সব ক্ষেত্রে এমন নয় যে বাড়ির ব্যবহৃত জলটা পুকুরেই পড়বে, কোনো কোনো ক্ষেত্রে খালবাহিত হয়ে নদীতে পড়তে পারে, খালে পড়তে পারে। ইট ফলস অন ইয়োর সাইড, দ্য পন্ড ইজ অ্যাট দি সেন্টার সারাউন্ডেড বাই প্রপার ড্রেনস। এটা তোমাদের দিকে জলটা পড়ছে, আর পুকুরটা আছে মাঝামাঝি অংশে, যেখানে যার চারদিকে উপযুক্ত ড্রেন আছে। রফিকুল সেড, দ্য ডার্টি ওয়াটার ফ্রম দ্য ড্রেনস ফলস ইন টু দি পন্ড। চারদিকে যে নোংরা, যে ড্রেনের নোংরা জল, সেটা কি পুকুরে পড়ছে? সাবিনা সেড, বাট দ্য ওয়াটার ডাজ নট বিকাম দ্যাট ডার্টি। জলটা সেরকম নোংরা হয় না। বাট হোয়াই ডাজন্ট ইট হ্যাপেন? কেন হয় না? স্যার সেড, দ্য ব্রিজ ব্লোজ অ্যান্ড দ্য অক্সিজেন ফ্রম এয়ার ডিজলভস ইন ওয়াটার। কারণ বায়ু বইছে, তার ফলে বায়ুতে যে অক্সিজেন আছে সেটা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে। কেমিক্যাল রিয়াকশান টেক্স প্লেস with the filth in the water and breaks them down. জলের মধ্যে থাকা নোংরাগুলো, তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে দিয়ে সেই নোংরাগুলো ভেঙে যায়। they then do not exist as filth anymore. তখন আর সেটা নোংরা হয়ে থাকে না। স্যার, হোয়াট ইজ এ কেমিক্যাল রিয়াকশান? স্যার, কেমিক্যাল রিয়াকশান কাকে বলে? এবার স্যার উত্তর দিচ্ছেন, দেখো, what happens to milk when lemon juice is added? যখন দুধে কাগজি লেবুর রস মেশানো হয়, ফুটন্ত দুধে যদি কাগজি লেবুর রস ফেলে দাও অনেকটা, হ্যাভ ইউ সিন হোয়াট হ্যাপেন্স? তখন দেখেছো কি ঘটে? when lemon juice is applied to a stain in a piece of cloth, যখন কোনো দাগের ওপরে, কোনো কাপড়, জামায় দাগ পড়ে গেছে, সেখানে যদি লেবুর রস দেওয়া হয় তখন কি ঘটে দেখেছো? কমলা সেড, দ্য মিল্ক টার্নস টু কার্ড। যে দুধটা হচ্ছে ছানায় পরিণত হয়। কার্ড অ্যান্ড ওয়াটার আর সেপারেটেড। তখন কি হয়? দুধটার মধ্যে ছানাটা আর জলটা আলাদা হয়ে যায়। দ্য কার্ড ক্যানট বি কনভার্টেড টু মিল্ক এগেন।
এরপরে যে ছানাটা হলো সেই ছানাটাকে কিন্তু আর দুধে পরিণত করা যায় না। তিতলি সেড দ্য স্টেইন অন দ্য শার্ট ওয়াজ হার্ড টু ক্লিন। জামার ওপরে যে দাগ পড়ে সে পরিষ্কার করা খুব কঠিন। বাট অ্যাডিং লেমন জুস মেড ইট ইজিয়ার টু রিমুভ দ্য স্টেইন। কিন্তু যদি কাগজি লেবুর রস দেওয়া যায়, পাতিলেবুর রস দেওয়া যায়, তাহলে দাগটা সরিয়ে ফেলা, দাগটা মুছে ফেলা সহজ হয়। দিজ আর কেমিক্যাল রিয়াকশানস। এইগুলো ঘটে কেন? এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য ঘটে থাকে। সো ইন দ্য নেক্সট পেজ there is a table you see. Where else have you seen chemical reactions? এই যে রাসায়নিক বিক্রিয়া কোথায় দেখেছো? ডিসকাস অ্যাবাউট দিস অ্যামং yourselves and write. তোমাদের মধ্যে আলোচনা করো এবং লেখো। Where have you seen chemical reaction? কোথায় দেখেছো এরকম রাসায়নিক বিক্রিয়া? মনে করতে পারো? আচ্ছা দেখো তো, রাসায়নিক বিক্রিয়ার ফলে জিনিসটার প্রকৃতি পরিবর্তন ঘটে। যেমন ধরো যে একটা আলুকে নিয়ে খানিকক্ষণ ফোটানো হলো, তো কী হলো? আলুটা সেদ্ধ হয়ে গেল। ফোটানোর আগে আলুটা কী ছিল? শক্ত মতো ছিল, শক্ত একটা সবজি ছিল। এখন কি হলো? নরম হয়ে গেল, খাওয়ার উপযোগী হয়ে গেল। ওটা একটা রাসায়নিক বিক্রিয়া। এরপরে ওই নরম আলুটাকে তুমি আর সেদ্ধ করার পূর্ব অবস্থায় যেমন আলুটা ছিল অমন করতে পারবে না। তাহলে যে পরিবর্তনের ফলে সেই পরিবর্তিত বস্তুটাকে পূর্বের বস্তুতে আর ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না, সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলা যাবে। তাহলে দিস চেঞ্জেস আর নট রিভার্সেবল। এরকম ঘটে থাকে যে দুধের রঙটা ছিল সাদা, যখন তাতে লেমন জুস অ্যাড করলে তখন দেখো এটা গ্রিনিশ, একটা ওয়াটারি পার্ট আর একটা ছানা, এই দুটো অংশে ভাগ হয়ে গেল। ছানাটা অবশ্যই হোয়াইট, আর বাকি যে ওয়াটারি অংশটা, দুধের যে জলীয় অংশটা, সেটা দেখো একটু গ্রিনিশ হয়ে গেল। তাহলে কালার চেঞ্জ হচ্ছে। দুধটা গোটাটাই তো আগে সাদা ছিল। ওরকম অসংখ্য রিয়াকশান সব সময় ঘটে যাচ্ছে। যেমন ধরো যে এক টুকরো লোহাকে যদি তুমি এই মানে জল বৃষ্টির মধ্যে বাইরে ফেলে রাখো, তাহলে সেটা দেখবে মরচে আসছে। তোমাদের বাড়ি তৈরির সময় যে সব রড ব্যবহার করা হয়েছে, সেই রডগুলো যখন কেনা হয়েছিল যেমন পরিষ্কার ছিল, তারপরে দীর্ঘদিন বায়ুতে এবং জলীয় বাষ্পের মধ্যে থেকে তার মধ্যে রাস্ট এসেছে। তো ওই রাস্ট, ওটা হচ্ছে লোহা পরিবর্তিত হয়ে ওই রাস্ট হয়েছে। ওটা একটা রাসায়নিক বিক্রিয়া, এবং ওটাকে আর কোনোভাবেই খুব সহজে লোহাতে পরিণত করা যাবে না। নট ইজিলি রিভার্সেবল। এই যে পরিবর্তন, এই ধরনের পরিবর্তনকে কেমিক্যাল রিয়াকশান বলবো। এবার তুমি ওরকম ভেবে নাও যা প্রকৃতিতে ওইভাবে পরিবর্তিত হয়ে যায়। ধরো একটা কাঠের টুকরো তাকে দুভাগ ভেঙে দিলে বা গুঁড়ো গুঁড়ো করে দিলে, একটা ইটকে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিলে, এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশান নয়। চিনি দিয়ে শরবত করলে কেমিক্যাল রিয়াকশান নয়, কারণ ওই জলটা গরম করে দিলে, খানিকক্ষণ গরম করলে শেষকালে আবার চিনিটা পাওয়া যাবে, খুব সহজেই পাওয়া যাবে। যদি সহজে ফেরত পাওয়া না যায় পূর্বের উপাদানগুলোকে, তাহলে কিন্তু সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। এরকম বিক্রিয়া তোমরা অসংখ্য দেখেছো, তোমরা সেগুলো এখানে ট্যাবুলার ফর্মে লিখবে। আমরা নেক্সটে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব।